প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে দীর্ঘ নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের উদ্যোগে স্বাভাবিকভাবেই সবার কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছিল। এপ্রিলের সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে দুপক্ষ যেভাবে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল তাতে পরিস্থিতি সংঘাতময় হতে পারত। তবে খালেদা জিয়া ও ইউনূসের শুভ বুদ্ধিতে জাতি বড় ধরনের সংকট এড়াতে পেরেছে। লন্ডন বৈঠকের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিএনপির মহাসচিবের বক্তব্যেও প্রকাশ পায় যে উভয় দিক থেকেই এ বৈঠকের তাগিদ অনুভূত হয়েছে। বৈঠকের আগেই সরকার ও বিএনপির পক্ষ থেকে এর সাফল্য নিয়ে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তাতে এটা ধরে নেওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচনের নতুন তারিখ নিয়ে লন্ডন বৈঠকের আগেই উভয় পক্ষের আলোচকরা সমঝোতায় পৌঁছেছিলেন। হয়তো তা ঢাকাতেই হয়েছে। বিষয়টিকে গুরুত্বপূর্ণ করতেই ডক্টর ইউনূসের লন্ডন সফরের সময় তাঁর সাথে তারেক রহমানের বৈঠকের আনুষ্ঠানিকতার কৌশল নেওয়া হয়। বৈঠকের পর উভয় পক্ষই আলোচনার ফলাফলে একই ধরনের সন্তুষ্টি প্রকাশ করেছে। সব মিলিয়ে 1.5 ঘন্টার সাক্ষাতে মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান দুজনে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 90% মতো সময় একান্তে আলোচনা করেছেন। বৈঠকের যে বিবরণী পাওয়া গেছে তাতে দেখা যায় প্রতিনিধি দল সহ উভয় পক্ষের মধ্যে খুবই কম সময়ে মাত্র 10 মিনিট কথা হয়েছে। বলা চলে নির্বাচনের নতুন তারিখ নিয়ে বৈঠকে তেমন কথার প্রয়োজন হয়নি। ফেব্রুয়ারির শুরুতে সংসদ নির্বাচনের নতুন তারিখ নিয়ে লন্ডন বৈঠকের আগেই দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল বলেই দুজনের মধ্যে অন্যান্য বিষয়ে একান্তে বেশি সময় কথা বলার সময় হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নির্বাচন নিয়ে যে ধরনের সন্দেহ সংশয় দেখা যাচ্ছিল বলাই বাহুল্য তা কখনো কখনো শালীনতার সীমাও ছাড়িয়ে গেছে। খোদ ডক্টর ইউনূসও ঘৃণ্য আক্রমণের শিকার হয়েছেন। বিএনপির শীর্ষ নেতৃত্ব বেশ কিছু ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তা পর্যাপ্ত ছিল কি না সে প্রশ্নও রয়েছে। বড় দলের শৃঙ্খলা প্রতিষ্ঠা বড় ধরনের চ্যালেঞ্জ। স্বৈরাচার মুক্ত দেশকে সবাই নতুন বাংলাদেশ করতে চাইলে বড় দলকে এ চ্যালেঞ্জে সফল হতে হবে। অর্থনৈতিক নীতি কিংবা পররাষ্ট্রনীতির বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক বিতর্ক যেভাবে হয়েছে তাও কিন্তু সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরির অন্যতম কারণ। অন্তর্বর্তী সরকার যে অর্থনীতিতে একটা স্থিতিশীলতা তৈরি করতে পেরেছে এবং আঞ্চলিক বৃহৎ শক্তির অব্যাহত অপপ্রচারের পরও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি ও সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে, এগুলো ভবিষ্যতে রাজনৈতিক সরকারের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। না হলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার গঠিত হলেই যে তা এসব প্রতিকূলতা মোকাবেলা করতে সক্ষম হবে এ কথা কেউই জোর দিয়ে বলতে পারে না। একান্তে আলোচনায় তাদের মধ্যে কি কি প্রসঙ্গে কথা হয়েছে তা নিয়ে নানা রকম জল্পনা চলতে পারে, তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সূত্রে জানা যাচ্ছে দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনাগুলো তারেক রহমান মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরেছেন। সাধারণভাবে রাজনীতি বিমুখ ব্যাংকার অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস বিএনপির নেতার এসব ভাবনায় চমৎকৃত হয়েছেন বলেই শোনা গেছে। তবে বিএনপির সঙ্গে দূরত্ব ঘোচানোর কারণে ডক্টর ইউনূসের অন্য কারো সঙ্গে যেন দূরত্ব তৈরি না হয় সেটাও কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে। বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে এমন দুটি দল জামায়াত ও এনসিপি লন্ডনের এ বৈঠককে ইতিবাচকভাবে নেয়নি। নির্বাচনের সময় প্রশ্নে ছাড় দিয়ে বড় দলের প্রতি আনুকূল্য দেওয়া হলো কিনা এমন প্রশ্ন তারা তুলেছে। ইতোমধ্যে এনসিপি ও তার পৃষ্ঠপোষকদের মুখ থেকে বিএনপির প্রতি অভিযোগ করা হচ্ছে যে তারা সংস্কার ও বিচারকে গুরুত্ব দিচ্ছে না। এ সমালোচনা অযৌক্তিক নয়, কিন্তু তা যেন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনৈক্য উস্কে না দেয় সেদিকেও সবার নজর রাখা দরকার। না হলে আগামী 5ই আগস্টের আগে বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে।